হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম বহরমপুর যাব তাই। তো কিসের জন্য যাচ্ছি চলো তোমরা সবাই দেখতে পাবে। মায়ের রুমের জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম একটা এসি নেব। তো আমাদের রুমে এসি রয়েছে, তো মায়ের রুমের এসিটা নেওয়া হয়নি, তো এই বছর আমরা নেব ভেবেছিলাম। তো তার জন্য বেরিয়ে পড়লাম বহরমপুর যাব তাই। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের হনুমান মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। তারপর দেখো লালবাগ পৌঁছিয়ে গেলাম। তো দেখো হাজারদুয়ারিটা বিকেলবেলায় কত সুন্দর লাগছে দেখতে। তো এই গল্প করতে করতে দেখো চলে আসলাম বহরমপুরের শোরুমে। তো যেই শোরুমে আমরা এসেছিলাম এর আগেও এখান থেকেই নিয়েছিলাম আমরা আমাদের রুমের এসিটা। তো আমাদের রুমের এসিটা নিয়েছিলাম তখন লয়েডের। তো দাদা এখানে দেখাচ্ছিলেন আমাদেরকে এসিগুলো, তো 5 স্টার রেকমেন্ড করলেন দাদা নেওয়ার জন্য। আর আমরা নিয়ে নিলাম কেরিয়ার এসি। তো তারপর দেখো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো। নিচে এসে দেখলাম অনেকগুলো টিভি। তো মায়ের রুমের জন্য পরে একটা টিভি নেব, তো আমাদের রুমেই রয়েছে। আর এই সোনি টিভিটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর এখান থেকে ভেবেছিলাম আমরা আজকে ডিনার করে বাড়ি ফিরবো। তো ডিনার করার জন্য আমরা পৌঁছে গেছিলাম এবার হেরিটেজে। আর আমরা এখানে বহরমপুরে এখানেই আমরা খাওয়া দাওয়াটা করি আসলে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে স্টার্টারে অর্ডার করা হয়েছিল চিকেন তান্দুরি। চিকেন তান্দুরিটা ছিল খুব সফট আর জুসি। আর তারপর আমরা চিকেন তান্দুরিটা এবার আমরা খেয়ে নেওয়ার পর অর্ডার করে দিয়েছিলাম বাটার নান আর তার সাথে চিকেন হায়দ্রাবাদি। তো বাটার নান চিকেন হায়দ্রাবাদি চলে এসেছে আমাদের টেবিলে, দেখতে পাচ্ছ। আর আমরা এখানে আসলে বেশিরভাগ এই খাবারগুলোই খেয়ে থাকি। আর বিরিয়ানিটা মাস্ট থাকে আমার, কারণ এখানকার বিরিয়ানিটা আমার খেতে খুব ভালো লাগে। আর সেদিন আমরা বিরিয়ানি খাইনি, এই বাটার নান খেয়েছিলাম আর তার সাথে চিকেন হায়দ্রাবাদিটাই খেয়েছিলাম। প্রত্যেকটা রান্না এখানকার খুব সুন্দর হয়। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর মুখশুদ্ধি খেয়ে বেরিয়ে পড়লাম আইসক্রিম খাবো বলে। তো বাইরে একটা কাকুর দোকান আছে, সেখানে আমরা আইসক্রিম খাই। তো এখানে নিয়ে নিলাম আমি স্ট্রবেরি কর্নেটো নিয়েছিলাম আমি, আর ওর বাবা একটা আমুলের কেসারের নিয়েছিল আইসক্রিম। তো এখান থেকেও রিজুর জন্য একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম কর্নেটো। তারপর এবার বাড়ি আসার পালা। তো বাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ, আর রিজুর খুব আনন্দ। এসি কিন্তু কালকেই চলে এসেছে, ক্যারিয়ার এসি নিয়েছি। আর এই যে আমাদের এখানে কিন্তু স্টেবিলাইজার একদম মাস্ট, তার কারণ এখানে ভোল্টেজ গরমের টাইমে প্রচণ্ড লো হয়ে যায়। তো এসির সমস্যা হয়, তার জন্য ঘর ঠান্ডা হতে চায় না ভোল্টেজ লো এর কারণে। তার জন্য আমরা স্টেবিলাইজারটা কালকেই নিয়ে এসেছি। আর এখন আসছে একজন দাদা যে ইনস্টল করবে এসি, তো সে আসছে, তারপর এসিটা ইনস্টল করে দিলে মায়ের রুমে। আজ কি হচ্ছে ইনস্টল করার দিন। তো দেখতে পাচ্ছ সেদিন ভীষণ রোদ পড়েছিল, তো খুব সুন্দরভাবে ওরা ইনস্টল করে দিয়েছিল এসিটা। আর বেশ ভালো এসিটা রেকমেন্ড করেছিল দাদা, কেরিয়ারের এসি নিয়ে বেশ স্যাটিসফাইড। তো এবার রুমটাকে পরিষ্কার করবো। চলো বাই বাই।